নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ড্রাগস কারবারিদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হলেন লাইলাপুরের বাসিন্দা তথা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ইহায়ে বাক্তার লস্কর। কংগ্রেসে বড় ধাক্কা, বদরপুর মাসিমপুরের শতাধিক সংখ্যালঘুর বিজেপিতে যোগদান, রাজদীপ রায়ের সভায় জোরালো বার্তা। শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন দুই প্রার্থীর লড়াই উত্তপ্ত শোনায় রাজনীতি, ঠিক তখনই ইংরেজি ভাষণে চমক সৃষ্টি করলেন নির্দল প্রার্থী আলম লস্কর। সোনাইয়ের উন্নয়নে শিক্ষিত নেতৃত্ব বেছে নেওয়ার ডাক নির্দল প্রার্থী আলমের। হাইলাকান্দের মাধবপুরে ভূপেন হাজারিকা নির্বাচনী মঞ্চে বিজেপি প্রার্থী মিলন দাসের জনসভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলন দাস বলেন, প্রার্থী হওয়ার আগেও তিনি জনগণের পাশে ছিলেন, আগামী দিনেও এলাকার উন্নয়নে মানুষের সঙ্গে থাকবেন। শিলচর বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রের প্রচার জোরদার হয়েছে। নৌকা প্রতীক নিয়ে তিনি শহরের প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন। তার প্রতিশ্রুতির তালিকায় রয়েছে জমা জলের স্থায়ী সমাধান, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান এবং নাগরিক পরিষেবার মান উন্নয়ন। তিনি ভোটারদের কাছে নৌকা চিহ্নে ভোট চেয়ে জয়ের আশা প্রকাশ করেছেন। খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি পৃথক দুই অভিযানে ১৬ ক্যান বিয়ার ও প্রায় ১৪ লিটার দেশি মদ সহ দুই ব্যক্তিকে আটক করেছে। ধৃতরা হলেন রাজেশ সাঁওতাল ও মণি ঘোষ। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, খোয়াই সরকারি বিদ্যালয়, জেলা শিক্ষা দপ্তর ও ছাত্রাবাস এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দেশি মদ বিক্রি হচ্ছে। বারবার অভিযানেও টেকও হচ্ছে না। কৈলাসহর থানার পুলিশ লক্ষ্মীছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কোটা ব্রাউন সুগার উদ্ধার করেছে। মূল অভিযুক্ত মিঠু চৌধুরী পালিয়ে গেলেও তার স্ত্রী মাম্পি চৌধুরী ও লাখিয়াপুরার নির্মল মালাকারকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার চলছিল বলে স্থানীয়দের অভিযোগ। পলাতক আসামির সন্ধানে তল্লাশি চলছে। বড়খলায় নির্দল প্রার্থী অমলেন্দু দাস প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে কড়া আক্রমণ করলেন। তিনি বলেন, কিশোরনাথ মানুষকে নির্বাচনের সময় শুধু রঙিন প্রতিশ্রুতি দেন, কিন্তু মানুষের পাশে থাকেন না। ২০২১ সালে নিজের পরাজয়ের পর বিজেপি সমর্থকদের আতশবাজি ফাটানোর কথাও উল্লেখ করেন তিনি দাবি করেন, কংগ্রেস প্রার্থী ড অমিত কালোয়ারের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল বড়খলায় বিজেপি প্রার্থী কিশোরনাথের সমর্থনে জনসভা করেন। বিশাল আয়োজন ও কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি সত্ত্বেও দর্শক আসনের অধিকাংশ ফাঁকা ছিল। হাতে গোনা কিছু সমর্থক ছাড়া প্রত্যাশিত জনসমাগম দেখা যায়নি। প্রশ্ন উঠছে, প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ আছে কি, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? রাজনৈতিক মহলে এই শূন্যতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর ফের রাজনৈতিক ময়দানে বড়খলার প্রাক্তন বিধায়িকা ড রুমিনাথ। নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনী রণাঙ্গনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ড অমিত কালোয়ারের প্রচারে ঝড় তুললেন ড রুমিনাথ।